সম্মানিত দর্শক, আজ আমরা জানব কিভাবে মক্কার কাফেররা নবীজিকে হত্যা ষড়যন্ত্র করেছিল এবং কিভাবে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে ছোট্ট মাকড়সা আর কবুতরের মাধ্যমে অলৌকিকভাবে রক্ষা করার সেই ঐতিহাসিক হিজরতের কাহিনী। আরও জানব কেন নবীজিকে হত্যা করতে আসা এক ব্যক্তির ঘোড়ার পা মাটিতে দেবে গিয়ে আগুন ধরে গিয়েছিল। মক্কার পবিত্র ভূমিতে তখন সত্যের আলো ছড়িয়ে দিচ্ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই আলো অনেকের চোখে ছিল কাঁটার মতো। মক্কার কুরাইশরা যারা নিজেদের ক্ষমতা আর প্রতিপত্তি ধরে রাখতে বদ্ধপরিকর ছিল, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রমবর্ধমান প্রভাবকে কিছুতেই মেনে নিতে পারছিল না। দিন দিন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে তারা সিদ্ধান্ত নিল এই আলোর উৎসকেই চিরতরে নিভিয়ে দিতে হবে। তাই কুরাইশরা তাদের গোপন পরামর্শ সভা দারুন নদওয়াতে একত্রিত হলো। তাদের একটাই উদ্দেশ্য, কিভাবে মুহাম্মদকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়। আলোচনা চলছিল দীর্ঘক্ষণ ধরে। কেউ বলছিল তাকে বন্দি করা হবে, কেউ বলছিল তাকে নির্বাসিত করা হবে। এক একজন এক এক পরামর্শ দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে এক বৃদ্ধের বেশে ইবলিস শয়তান সেখানে এসে উপস্থিত হলো। সে কুরাইশদের উত্তেজিত করে বলল, তোমরা যদি তাকে বন্দি করো তবে তার অনুসারীরা তাকে মুক্ত করে নেবে, আর যদি নির্বাসিত করো তবে সে অন্য কোথাও গিয়ে তোমাদের চেয়েও শক্তিশালী হয়ে উঠবে। এরপর সে তার জঘন্যতম পরিকল্পনা পেশ করল। সে বলল, তাকে হত্যা করাই হবে সবচেয়ে নিরাপদ। শয়তানের কথায় আবু জেহেল উৎসাহিত হয়ে বলল, মুহাম্মদকে হত্যা করাই সবচেয়ে ভালো সমাধান। তখন কেউ কেউ বলল, হাশিমির বংশ অনেক শক্তিশালী, তাকে হত্যা করলে মুহাম্মদের বংশ তার প্রতিশোধ নেবে। তখন আবু জেহেল বলল, সবচেয়ে ভালো সমাধান হলো আমরা প্রতিটি গোত্র থেকে একজন করে যুবক নেব, যারা সকলে একসঙ্গে মুহাম্মদকে আক্রমণ করবে। এতে তার রক্ত সব গোত্রের মধ্যে ভাগ হয়ে যাবে। ফলে বনু হাশিম গোত্র কার বিরুদ্ধে যুদ্ধ করবে তা বুঝতে পারবে না এবং এককভাবে কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারবে না। এই নির্মম পরিকল্পনা চূড়ান্ত হলো। সেই রাতের অন্ধকারে কুরাইশ যুবকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ঘিরে ফেলল। তারা নিশ্চিত ছিল এইবার মুহাম্মদকে তাদের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রের কথা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার প্রিয় সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আলী, তুমি আজ আমার বিছানায় ঘুমাও এবং আমার সবুজ চাদরটি গায়ে দাও। তোমার কোনো ভয় নেই, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধায় নবীজির নির্দেশ পালন করলেন। বিস্ময়করভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনদের চোখ ফাঁকি দিয়ে তাদের সামনে দিয়ে বের হয়ে গেলেন। তিনি এক মুঠো মাটি নিয়ে তাদের দিকে ছুঁড়ে দিলেন এবং সূরা ইয়াসিনে আয়াত পাঠ করলেন। আল্লাহ তাআলা তাদের দৃষ্টি অন্ধ করে দিলেন, ফলে তারা নবীজিকে দেখতে পেল না। তাদেরও একজন, যার নাম ছিল সারাফ, সে এসে দেখল যে নবীজির বিছানায় কেউ একজন ঘুমাচ্ছে। সে নিশ্চিত ছিল যে এটি নবীজি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হজরত আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকেই হিজরতের প্রস্তুতি নিচ্ছিলেন। এমনকি যখন থেকে তিনি জানতে পেরেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রাতে হিজরত করবেন, তখন থেকে সে বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাননি। এই ভয়ে যে হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে ডাকবেন আর আমি হয়তো ঘুমের কারণে শুনতে পাবো না। তাই সে প্রতি রাতে দরজায় হেলান দিয়ে বসে থাকতেন, সুবহানাল্লাহ। এবং তিনি দুটি উটও প্রস্তুত করে রেখেছিলেন এই যাত্রার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকরকে হিজরতের চূড়ান্ত অনুমতি প্রাপ্তির সুসংবাদ দিলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে কেঁদে ফেললেন। এই আনন্দ ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও নবীজির প্রতি ভালোবাসার প্রকাশ। এরপর তারা মক্কা থেকে বের হওয়ার জন্য আবদুল্লাহ ইবনে আরাকাত নামক একজন অভিজ্ঞ পথ প্রদর্শককে নিয়োগ করলেন, যিনি মুশরিক হওয়া সত্ত্বেও অত্যন্ত বিশ্বাসযোগ্য ও আমানতদার ছিলেন। তিনি এমন একটি পথ বেছে নিলেন যা সাধারণত কেউ ব্যবহার করে না, এক ভিন্ন দুর্গম পথ যা কুরাইশদের চোখ এড়াতে সাহায্য করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার দক্ষিণে অবস্থিত সাউর নামক এক পাহাড়ে আশ্রয় নিলেন। এই গুহায় তারা 3 দিন 3 রাত অবস্থান করার পরিকল্পনা করলেন।
গুহায় প্রবেশ করার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার চারপাশে ভালো করে দেখলেন যাতে কোনো সাপ বা ক্ষতিকর প্রাণী না থাকে। এমনকি নিজের পরিধানের কাপড় ছিঁড়ে গুহার ভেতরের গর্তগুলো বন্ধ করে দিলেন। কিন্তু একটি গর্ত বন্ধ করার জন্য কোনো কাপড় ছিল না, তাই তিনি নিজের পা দিয়ে সেটি বন্ধ করে রেখেছিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় প্রবেশ করলেন। এই 3 দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা নবীজির পাহারায় ছিলেন, কখনো গুহার মুখে দাঁড়িয়ে, কখনো বা নবীজির খুব কাছে বসে। একসময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে নবীজি মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। তখন গর্তের ভিতরের একটি সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দংশন করতে লাগলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বিষক্রিয়ার কারণে লাল হয়ে যাচ্ছিল, কিন্তু তিনি একটুও নড়াচড়া দেননি, যেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম না ভেঙে যায়। কিন্তু নিজের অজান্তে এক ফোঁটা চোখের পানি গাল বেয়ে নবীজির চেহারার উপরে গড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে যান। তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন যে তিনি কাঁদছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটি সাপ আমার পায়ে দংশন করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মুবারক তার পায়ে লাগিয়ে দিলেন। এই কঠিন সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার তাদের সাহায্য করল। তার পুত্র আব্দুল্লাহ ইবনে আবি বকর দিনের বেলা মক্কায় কুরাইশদের গতিবিধি ও পরিকল্পনা সম্পর্কে খবর সংগ্রহ করে রাতের বেলা গুহায় এসে নবীজিকে জানাতেন। তার কন্যা আসমা বিনতে আবি বকর তাদের জন্য খাবার প্রস্তুত করে গুহায় পৌঁছে দিতেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুলাম আমির বিন ফুহাইরা দিনের বেলা ছাগল চড়াতেন এবং রাতের বেলা গুহার কাছে এসে ছাগলের দুধ দিয়ে যেতেন। সকালে যখন আব্দুল্লাহ ও আসমা ফিরতেন, তখন আমির বিন ফুহাইরা ছাগলগুলো তাদের পেছন পেছনে নিয়ে যেতেন, যাতে তাদের পদচিহ্নগুলো ছাগলের পায়ের নিচে ঢাকা পড়ে যায় এবং কুরাইশরা তাদের অনুসরণ করতে না পারে, কারণ কুরাইশরা পদচিহ্ন দেখে বুঝতে পারত এটি কার। একসময় কুরাইশরা তাদের খুঁজতে খুঁজতে সাওর গুহার কাছাকাছি এসে পড়ল। এক পর্যায়ে তারা একদম গুহার সামনে চলে এসেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিসফিস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি একটু নিচে তাকায় তাহলে আমাদের দেখতে পাবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আবু বকর, ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা তাদের অলৌকিকভাবে রক্ষা করলেন। একটি মাকড়সা সেই গর্তের মুখে জাল বুনে দিল এবং একটি কবুতর বাসা বাঁধল। গুহার মুখে কুরাইশরা মাকড়সার জাল এবং কবুতরের বাসা দেখে এটা মনে করলো যে এখানে কেউ প্রবেশ করেনি। তারা ফিরে গেল, কিন্তু কুরাইশরা হাল ছাড়ল না। মক্কায় ঘোষণা করা হলো, যে ব্যক্তি মুহাম্মদের মাথা নিয়ে আসতে পারবে, জীবিত বা মৃত, তাকে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা উপহার দেওয়া হবে। তখন কুরাইশদের পক্ষ থেকে এক দুঃসাহসী ব্যক্তি সুরাকা বিন মালিক পুরস্কারের লোভে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের পিছু নিল। সে তার দ্রুতগামী ঘোড়া ছুটিয়ে তাদের কাছাকাছি এসে পড়ল। সুরাকা যখন নবীজির একেবারে কাছে পৌঁছে গেল, তখন তার ঘোড়াটি হঠাৎ হোঁচট খেল এবং সে মাটিতে পড়ে গেল। দ্বিতীয়বার চেষ্টা করল, কিন্তু এবারও তার ঘোড়াটির পা হাঁটুর উপর পর্যন্ত মাটিতে দেবে গেল। তৃতীয়বার যখন সে ঘোড়ায় চড়ে তাদের দিকে অগ্রসর হতে চাইল, তখন তার ঘোড়ার পা দুটো এমনভাবে মাটিতে দেবে গেল যে সেই গর্ত থেকে ধোঁয়া উঠতে লাগলো। সুরাকা বুঝতে পারলো এটা কোনো সাধারণ ঘটনা নয়, অলৌকিকভাবে কিছু একটা ঘটছে। সে নিশ্চিত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সুরক্ষায় আছেন। সুরাকা তখন নিজেকে অসহায় দেখে চিৎকার করে বললেন, হে মুহাম্মদ, আমাকে রক্ষা করুন। আমি বুঝতে পেরেছি আপনারা আল্লাহর দ্বারা সুরক্ষিত। আমার কাছে আপনাদের আর কোনো বিপদ আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভয় দিলেন। সুরাকা তাদের কাছে নিরাপত্তা চাইল এবং বিনিময়ে তাদের সন্ধান কাউকে জানাবে না বলে প্রতিশ্রুতি দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধু শান্ত থাকতে বললেন এবং অঙ্গীকার করলেন যে ভবিষ্যতে তার জন্য এমন এক দিন আসবে যখন সে পারস্যের সম্রাট কিসরার চুরি পরে ঘুরবে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবশেষে মদিনার উপকণ্ঠে পৌঁছালেন। এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
কুরাইশদের ষড়যন্ত্র থেকে অলৌকিকভাবে রক্ষা করলেন। এই ধরনের আরও শিক্ষণীয় ইসলামিক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মহান নবীর অনুসরণ করার তৌফিক দান করুন।